হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল। আজকে নিয়ে এসেছি প্রাচীন ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক, বৈদিক সভ্যতা বা বৈদিক পিরিয়ডের উপর কিছু ওয়ান লাইনার কোশ্চেন্স, যেগুলো বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। In which Vedas was Dasarajana war, the war of 10 kings mentioned? কোন বেদে 10 রাজার যুদ্ধের কথার উল্লেখ আছে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঋগ্বেদ। দ্য ব্যাটল ইজ অলসো কল্ড দশরাজনা অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ইভেন্টস। এটা হচ্ছে এই 10 রাজার যুদ্ধ একটা ঐতিহাসিক ঘটনার মধ্যে একটি অন্যতম। দ্য ব্যাটল ওয়াজ ফট বিটুইন ভারতাস অন ওয়ান হ্যান্ড অ্যান্ড দ্য হোস্ট অফ 10 chiefs on the other was known as Battle of 10 Kings। মানে এখানে 10 জন রাজার সাথে ভারতের যুদ্ধ হয়েছিল। এখানে ব্যাপারটা কি পরের স্টেপে আমরা বুঝতে পারবো। This battle was fought on the river পুরুষানি and it gave, মানে যুদ্ধটা হয়েছিল পুরুষানি নদীর তীরে। It gave victory to সুদাস কে কিং অফ ভারতাস, মানে এটা অ্যাকচুয়ালি ভারত উপজাতি একটি, তার রাজা সুদাস জিতেছিলেন। অ্যান্ড এস্টাবলিশ দেয়ার রুল ইন দ্য আপার গ্যাঙ্গেটিক বেসিন, মানে গঙ্গার উচ্চ দিকের তীরে তাদের আধিপত্য বিস্তার লাভ হয়েছিল আর কি ওই সময়, এবং একটা বৈদিক যুগের গুরুত্বপূর্ণ যুদ্ধের মধ্যে একটি পড়ে। দ্য মেন কালেকশন অফ বৈদিক হাইমস আর কল্ড, তাহলে বেদের মেন যে মূল যে স্তোত্রগুলো তার কালেকশনকে কি বলা হয়? বলা হয় সংহিতা। দ্য রাজাস আর কিংস ডিড নট হ্যাভ ক্যাপিটাল সিটিজ, প্যালেসেস অর রেগুলার আর্মিজ, নট ডিড দে কালেক্ট ট্যাক্সেস ডিউরিং দ্য ড্যাশ পিরিয়ড। বলছে যে যে রাজারা ছিলেন, যাদের কোনো রাজধানী ছিল না, যাদের কোনো প্রাসাদ ছিল না বা কোনো সেনাবাহিনী ছিল না, না তারা প্রজাদের থেকে ট্যাক্স নিতেন, মানে কর নিতেন। সেটা কোন সময়? সেটা হচ্ছে আমাদের ঋগ্বেদের যুগে বা ঋগ্বেদিক পিরিয়ডে। As per the Rigvedic or early Vedic period 1500 to 1000 BC, who was a river goddess? তাহলে ঋগ্বেদের যুগে নদীর দেবতা কে ছিল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে সিন্ধু। In the Rigvedic or early Vedic period, Sindhu, the ancient name of the Indus River, মানে সিন্ধু নদীর একটা নাম হচ্ছে সিন্ধু, মানে ইন্দাস নদীর আর কি। ইন্দাস নদীর একটি নাম হচ্ছে সিন্ধু। was considered as river goddess। সিন্ধু নদীকে রিভারের বা নদীর দেবতা বলা হতো। She was mentioned in the Rig Veda and was associated with fertility, abundance, the dawn and the setting sun। তাহলে এই যে সিন্ধু, সে যে দেবতা রূপে পূজিত হতো, সেটা ঋগ্বেদে পাওয়া যায়। দ্য ঋগ্বেদিক নেম অফ রিভার চেনাব ওয়াজ। ঋগ্বেদের যুগে চেনাব নদীর অন্য কি নাম ছিল? সেটা হয়ে যাচ্ছে আমাদের আস্কিনি। চেনাব নদীর আরেকটা নাম ছিল ঋগ্বেদের যুগে আস্কিনি। হোয়াট ইজ দ্য ঋগ্বেদিক নেম অফ দ্য রিভার রবি? রবি নদীর ঋগ্বেদের যুগের কি নাম ছিল? পারুশানি, যেখানে 10 রাজার যুদ্ধ হয়েছিল যার তীরে। এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে পড়ছে। In the Rig Vedas, there is a hymn in the form of a dialogue between sage Vishwamitra and 2 rivers that were worshipped as goddess. Which are these? তাহলে ঋগ্বেদের কিছু, মানে তোমার যে স্তোত্র ছিল সেখানে কিছু ডায়ালগ ছিল, সেগুলো কার মধ্যে ছিল? সেজ বিশ্বামিত্র, মানে ঋষি বিশ্বামিত্রের সাথে দুটো নদীর, যে নদী দুটোকে দেবতা রূপে পুজো করা হতো, সেই নদী দুটো কি ছিল? বেয়াস অ্যান্ড সাটলেজ। এই দুটি নদীর সাথে বিশ্বামিত্র মুনির যে কথোপকথন হয়েছিল সেইটা ঋগ্বেদের বিভিন্ন হাইমে আছে। দ্য ওয়ার্ড সত্যমেব জয়তে হ্যাজ বিন ডিরাইভড ফ্রম উপনিষদ হুইচ ওয়ান? মানে কোন উপনিষদে সত্যমেব জয়তে এই কথাটা বলা আছে? সেটা হয়ে যাচ্ছে
মুন্ডাকা উপনিষদ। মুন্ডাকা উপনিষদে সত্যমেব জয়তে এই কথাটির উল্লেখ আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনের মধ্যে একটা। হুইচ বেদা কন্টেন্স স্যাক্রিফিশিয়াল ফর্মুলা, মানে ত্যাগের মন্ত্র কোন বেদে আছে? সেটা হয়ে যাচ্ছে যজুর্বেদ বা যজুর্বেদে। সেটা হয়ে যাচ্ছে একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে? এটা অলরেডি কোনো না কোনো পরীক্ষায় এসে গেছে। Which Veda is found in two recessions, black and white, and is full of rituals to be performed publicly or individually? মানে কোন বেদে দুটি ভাগ দেখাচ্ছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবং যেখানে বিভিন্ন ধরনের আচার বিধির কথা বলা হয়েছে যেগুলো জনসমক্ষে বা ইন্ডিভিজুয়ালি মানে একাকিত্বে যেগুলো উচ্চারণ করা হতো, সেটা কোন বেদে? সেটা হয়ে যাচ্ছে যজুর্বেদ। Veda shortest among four Vedas, মানে বেদ যেটা চারটি বেদের মধ্যে সবচেয়ে ছোট, holds a divine status in Hindu tradition and is a collection of melodies and chants. তাহলে চারটি বেদের মধ্যে সবচেয়ে ছোট বেদ, যেখানে হিন্দুদের বিভিন্ন ট্র্যাডিশন অ্যান্ড সুরের কালেকশন ছিল, সেটা কোন বেদে? সেটা হয়ে যাচ্ছে সামবেদ। মানে এখানে সঙ্গীতের ব্যাপারে এই বেদে বলা হয়েছে। দ্য অরিজিন অফ ইন্ডিয়ান মিউজিক ক্যান বি ট্রেসড ইন হুইচ বৈদিক সংহিতাস, মানে কোন বৈদিক সংহিতাতে ভারতের যে সঙ্গীত তার অরিজিন আছে, মানে সূচনা আর কি, কোন বেদে, বেদ থেকে এর সূচনা আছে আর কি, কোন বেদে এই সূচনাটা আছে? সেটা হয়ে যাচ্ছে দেখো সামবেদে। এটাও একটা পরীক্ষায় চলে আসা কোশ্চেন। মানে ভারতের যে সঙ্গীতে শুরু হয়েছিল সেটার অরিজিন কি, মানে উৎপত্তি কোথায়? সেটা হয়ে যাচ্ছে এই সামবেদে। দ্য উপনিষদস আর দ্য উপনিষদস কি? সোর্স অফ হিন্দু ফিলোসফি, মানে হিন্দু দর্শনের একটা সোর্স বা উৎস। দ্য টার্ম উপনিষদ লিটারালি ইমপ্লাইজ, মানে এই যে টার্মটা বলা হচ্ছে উপনিষদ, সেটা কি মানে বোঝায় আর কি? সিটিং নেয়ার ডিভোটেডলি, মানে একনিষ্ঠভাবে কাছাকাছি বসা, এই কথাটার মানে হচ্ছে তাই। Which of the four Vedas contains a collection of magic spells and charms to fend off evil spirits and 2981 diseases? মানে কোন বেদে জাদু মন্ত্রের কথা বলা হয়েছে যেগুলো দিয়ে অশরীরী আত্মাদেরকে দূরে রাখা যায়, এবং যেখানে 2981টি রোগ কেউ দূরে রাখা যায় যে মন্ত্র পাঠ করলে? সেটা কোথায় আছে, কোন বেদে? সেটা হয়ে যাচ্ছে আমাদের অথর্ববেদে। এটা একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অলরেডি এসে গেছে কোনো না কোনো পরীক্ষায়। দ্য অথর্ববেদা ইজ এ কালেকশন অফ ড্যাশ খণ্ডস। অথর্ববেদ কতগুলো ভাগে বিভক্ত? যেমন আমাদের ঋগ্বেদে ছিল 10টি মণ্ডল, মানে 10টি ভাগে বিভক্ত ছিল। সিমিলারলি অথর্ববেদ কিছু খণ্ডে বিভক্ত ছিল, সেগুলো কতগুলো খণ্ডে? সেটা হচ্ছে 20টি খণ্ডে বিভক্ত ছিল। হুইচ ব্রাহ্মণা ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য অথর্ববেদ? কোন ব্রাহ্মণা অথর্ববেদের সাথে যুক্ত বা জড়িত? সেটা হচ্ছে গোপথা ব্রাহ্মণ। গোপথা ব্রাহ্মণ অথর্ববেদের সাথে যুক্ত। দেয়ার ইজ এ মেনশন অফ দ্য টার্ম আয়াস ইন ঋগ্বেদা রেফারিং টু। ঋগ্বেদে আয়াস কথার অর্থ, মানে কথা মেনশন করা আছে শব্দটি, এটি কি বোঝায়? বোঝায় মেটাল বা ধাতুকে, মূলত কপার এবং ব্রোঞ্জকে, মানে তামা এবং ব্রোঞ্জকে বোঝায়। ড্যাশ ইজ অলসো কল্ড বেদান্ত। বেদান্তকে অন্য কি ভাবে অভিহিত করা হয়? সেটা হয়ে যাচ্ছে উপনিষদ। The well-known dialogue between Nachiketa and Yama is mentioned in which Upanishad? তাহলে নচিকেতা এবং যমের মধ্যে যে কথোপকথন সেটা কোন উপনিষদে উল্লেখ আছে? কথোপনিষদ। কথোপনিষদে যম এবং নচিকেতার কথোপকথন উল্লেখ আছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও।
আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পড়তে থেকো।